নমস্কার, ভারত মাতা কি জয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। তোমাদের মধ্যে কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হবে কিন্তু অন্যরকম। এতদিন যে ভিডিওগুলো দিয়েছি তোমাদের কোনো না কোনো হেল্প বা উপকার এসছে বা জানার জন্য। আর আজকের ভিডিওটা হবে কিন্তু সম্পূর্ণ অন্যরকম। কারণ আজকের ভিডিওটা থাকবে ইউপিতে যে কটা দর্শনীয় স্থান আছে তার ভিতরে বৃন্দাবন, তোমার আমাদের যে সঙ্গম মেলা, যেখানে মাঘ মেলা হচ্ছে, আগের বছর কুম্ভ মেলা হয়েছিল, সেখানে যাবো। তারপর অযোধ্যা রাম মন্দির। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আস্তে আস্তে যা যা কোথায় কীভাবে কী সব A to Z কিন্তু বলবো। আর কিভাবে যেতে হয় A to Z সব কিছু কিন্তু দেওয়া থাকবে। তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখতে থাকো। আমি আছি কিন্তু এখন বাড়ির থেকে একটু পরে বার হব। আর আমরা সাথে আছি তিনজন, আমি আছি, আমার দুই বন্ধু ভাই আছে। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ যে বাইকে হাবড়া পর্যন্ত যাব। হাবড়া থেকে বাইকটা পিসির বাড়ি রাখবো, রাখার পরে আমরা তিনজন ওখান থেকে লোকাল ট্রেন ধরবো, ধরে চলে যাব কলকাতা স্টেশন, যেটা চিতপুর নাম আছে। আর আমার পাশে কিন্তু একটা ভাই, আরেকজন কিন্তু আসছে, দেখতে পাচ্ছ, ক্যামেরায় এসছে কি জানি না। ওই তিনজন আমরা মোট টোটাল আছি। চলো দেখতে থাকো আমাদের ট্যুরটা, পুরো তীর্থস্থান যাব, সব জায়গায় কিন্তু ভিডিওটা দেখতে পাবে। আর ভিডিওটা হয়তো এক ভিডিওর ভিতরে সবগুলো দেখাবো না, পার্ট করে দেখাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। গ্রামের প্রকৃতি ছেড়ে কিন্তু আমরা যাচ্ছি অন্য রাজ্যে। আর আমার লাইফের ফার্স্ট টাইম, আমার ভাই কিন্তু গিয়েছে, আমার লাইফে ফার্স্ট টাইম কিন্তু আমি অন্য একটা স্টেটে যাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু হাবড়া স্টেশনে চলে এসেছি। আর আমাদের ট্রেন 10টায় পঁচিশে মাঝেরহাট লোকাল। আর মাঝেরহাট লোকাল ওখানেই কিন্তু আমাদের ট্রেন দাঁড়াই থাকবে, যে গোয়ালিয়র SF এক্সপ্রেস 1:10 টাইম। আর আমরা কিন্তু 1 ঘন্টা আগে অলরেডি পৌঁছাই যাব কলকাতা স্টেশনে। চলো দেখতে থাকো, ট্রেনের জন্য ওয়েট করে আসি। আর প্রত্যেকটা কীভাবে কি গেলে সুবিধা হয়, বৃন্দাবন দিয়ে শুরু করি, সব কিছু ইউপির সফর সব কিছু কিন্তু দেখাবো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। ট্রেনের জন্য ওয়েট করছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। অলরেডি দেখতে পাচ্ছ কিন্তু আমাদের মাঝেরহাট লোকাল চলে এসছে। দেখতে পাচ্ছ কিন্তু আমরা চলে এসেছি, এখনও হাতে 1 ঘন্টা টাইম আছে, তার জন্য বাইরে থেকে এসেছি। আর একটু দেখি কিছু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একেবারে ট্রেনে উঠবো। আর ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে কিন্তু পুরো এক ট্রেনে মথুরাপুর থেকে। আর এটাই লাইভের ফার্স্ট টাইম আমার স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছি। চলো দেখতে থাকো, পরপর সব কিন্তু দেখাবো। মনে করলাম কলকাতা স্টেশনের বাইরে থেকে কোথাও থেকে একটু খেয়ে নেবো, কিন্তু এখান থেকে দোকান বা হোটেল অনেক দূরে, তার জন্য হয়তো আমরা খাবো না। এখন ট্রেনে উঠবো আর স্টেশনে যা পাবো অল্প কিছু খেয়ে তারপরে কিন্তু আর খাওয়া, হয়তো ট্রেনে যদি যেতে যেতে খেতে পারি খেলাম, নাহলে এইভাবেই যেতে হবে। কারণ এখান থেকে দেখছি আরজিকরে যেতে হবে, ওখানে গেলেই হোটেল পাওয়া যাবে, কিন্তু আমাদের হাতের টাইমও খুব কম, ট্রেন হয়তো দাঁড়াইও আছে, তার জন্য খাওয়া দাওয়া করবো না, এখন সোজা ডাইরেক্ট ট্রেন। আর আমাদের ট্রেন কেমন ধরনের ট্রেন দিয়েছে, কোন লাইন দিয়ে, সব কিছুই বলবো। চলো, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন 4 নম্বরে যাওয়ার জন্য অলরেডি দেখতে পাচ্ছ ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। আর পিছনে কিন্তু ভাইরা সব আছে। চলো দেখি ট্রেনটা কেমন, তারপরে বাকিটা দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ কিন্তু চলে এসেছি কলকাতা স্টেশন। আর আমাদের ট্রেন কিন্তু এখনও ঢুকিনি। আমাদের ট্রেন হয়তো দেখা যাচ্ছে যে আসছে, ঢুকছে। আর আমাদের কিন্তু 5 নম্বরে, আর যে অ্যাপে দেখাইছিল কিন্তু 4 নম্বরে, কিন্তু 4 নম্বরে দাঁড়িয়ে আছে অন্য একটা ট্রেন। আর আমাদের ট্রেন কিন্তু আসছে 5 নম্বরে, দেখতে পাচ্ছ। চলো দেখতে তো ট্রেনটা কেমন হয় সব কিছু বলবো। চলো ভিডিওটা, ট্রেন কিন্তু ঢুকে গিয়েছে, দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের ট্রেন মথুরাপুর যাওয়ার। চলো ভিতরে গিয়ে বাকিটা কথা হচ্ছে। এখন ট্রেনের সিটটা কোথায় আছে দেখতে হবে। চলো দেখ, আমাদের ট্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছ কিন্তু সবাই ওঠার জন্য ব্যস্ত। আর আমরাও কিন্তু উঠবো, আমরা 3 জন দেখা যাচ্ছে। আমাদের সিট খুব সম্ভব এই ভিতরে 16 থেকে 24-এর ভিতরে অবশ্যই আছে, S5। চলো এখন ভিতরে যাওয়া যাক, দেখা যাক। ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছ এটাই আমাদের ট্রেন। চলো দেখ, নাম্বার 12319 গোয়ালিয়র SF এক্সপ্রেস। অলরেডি কিন্তু ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে 5 নম্বর স্টেশনে কলকাতা। আর আমরাও রেডি আছি যাওয়ার জন্য। চলো দেখতে থাকো। আর হয়তো কিছুক্ষণ 10 মিনিট পরেই কিন্তু, হয়তো 10 মিনিট পরে ট্রেনটা কিন্তু ছেড়ে দেবে। আর এই ট্রেনে আমাদের যে মথুরা যে জংশনে যাচ্ছি, কতটা স্টপেজ, কোথায় কোথায় দাঁড়াবে, যতটা সম্ভব, যেহেতু বাইরে আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম, যতটা ইনফরমেশান দেওয়ার দরকার দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে আর কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। যেতে কিন্তু 1:10 একদম কিন্তু কারেক্ট টাইমে কিন্তু আমাদের কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর জয় রাধে রাধে শ্রীকৃষ্ণ। এখন দেখা যাক, ভগবান কৃষ্ণ যদি নিয়ে যায় অবশ্যই যাব। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। চলো দেখা হবে মথুরাপুর গিয়ে। আর পরপর যে কটা স্টপেজ আছে সবগুলো দেখানোর চেষ্টা করছি। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কিন্তু আবার একদম পুরো ওপরের সিটটাই কিন্তু দিয়েছে। আর ওই সাইডে কিন্তু আরেকটা ভাই আছে। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছ আরেকজনকে দেখাচ্ছি,
ওই সাইডে দেখতে পাচ্ছ একটা ভাই, ওর রাম রাম হরে কৃষ্ণ সবারই কিন্তু ওপরে দিয়েছে, সবারই আপার সিট। ওটা ওই ভাইয়ের, আর এটা আমার। ওই সাইডে আরেকজনের আছে দেখতে পাচ্ছ। চলো কিন্তু চলে এসছে মাসিরা, চলো এখন দেখা যাক। ভাই কিন্তু টাকা বেরি করছে দেখতে পাচ্ছ ওই সাইডে, কিন্তু ওই সাইডে মাসিরা আসছে, এখন দেখা যাক কত নেয় আমাদের। এই লাইনের কিন্তু ফার্স্ট স্টপেজ হলো দুর্গাপুর, আর এই দুর্গাপুর হয়তো খুব সম্ভব 2 মিনিট দাঁড়াবে। এরপরে কিন্তু আমাদের মথুরা পর্যন্ত যেতে গেলে প্রায় 13টা স্টপেজ আছে, ঠিক আছে। চলো দেখতে লাগো। আর এই দুর্গাপুর কিন্তু আমার সেকেন্ড টাইম, এর আগে একটা রানে এসেছিলাম দুর্গাপুর, এখানে বিএসএফ ক্যাম্প আছে। চলো দেখতে থাকো। এখানটার যে কিন্তু ট্রেন কিন্তু ভীষণ রানিং চলছে, তারপরে 20 ঘন্টা তো টাইম তো লাগবেই। আর তার ভিতরে এখন তোমার ঘড়িটা কয়টা বাজে? 5:37। আর একটু চা, সন্ধ্যা হলে একটু চা, সন্ধ্যা এখনো হয়নি, তাও কিন্তু ভাইরা দেখতে পাচ্ছ চা পান করছে। আর ওই সাইডে আরেকটা আছে কিন্তু দেখতে পাচ্ছ চা খাচ্ছে। চলো দেখতে দেখতে গেলে একটা এনজয়, মানে কি বলবো, এরকম অনেকটা টাইমে তো থাকার কোনো তো অভ্যাস বা প্র্যাকটিস নেই, তাও খুব কিন্তু দারুণ লাগছে, একটা উপভোগ দেখতে পাচ্ছ। আর আমাদের কিন্তু 3 জনের ওপরের সিট দিয়েছে, আপার সাইডে, মানে আপার সিট, ওপরের সিট দেখতে পাচ্ছ, একদম পুরো ওপরে আছি। আর ওই সাইডে ভাইও আছে দেখতে তো খাচ্ছে। চলো দেখতে থাকো। আর হয়তো যতটা সম্ভব আমি কিন্তু ইনফরমেশান আমরা যে রুমে থাকবো সেই রুমিতে গিয়ে দেবো। যদি আর কোনো কিছু জানার থাকবে অবশ্যই বলবে, ভিডিওর মাধ্যমে বলবো। আর এরপরে হয়তো দেখা হবে প্রয়াগরাজ কিন্তু পার করেই যাব, কিন্তু আমরা যেহেতু মথুরায় নামবো। চলো দেখতে থাকো, পরপর যতটা বাড়ি তোমাদের ভেতরে কিন্তু তুলে ধরবো, ঠিক আছে। যাওয়ার যে আমরা কিন্তু একসাথে খাওয়া দাওয়া শুরু করি, সেটাই কিন্তু একটা ভাই প্যায়রা কিনেছিল, সে প্যায়রা খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ সব দিকে কিন্তু সবাই 3 জনে কিন্তু আর ওপরে ছিলাম। এখানে এক সাইডে একজন আছে, ওই সাইডে একজন, আর তার মধ্যে কিন্তু আমাদের টিটি স্যার এসে সবাইকে টিকিট চেক করছে। আর আমাদের তো টিকিট কাটা ছিল। এটা হলো গয়া যে আমরা গয়া যে পিণ্ডদান দেওয়া, এটা কিন্তু গয়া কাশী, ঠিক আছে। এটা কিন্তু উত্তরপ্রদেশের ভিতরেই। আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেন খুব সম্ভব হয়তো 5 মিনিট থাকবে, ঠিক আছে, তারপরে কিন্তু ছেড়ে দেবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আর পরপরকে দেখানোর চেষ্টা করছি। আর এরপরে কিন্তু দেখা হবে কিন্তু হয় প্রয়াগরাজ, ঠিক। এখন কিন্তু বাজে রাত 8টা, আর আমরা আছি কিন্তু গয়া স্টেশন। আর গয়া স্টেশন কিন্তু আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে এই গয়ায় কিন্তু গয়া কাশী, এখানে কিন্তু যে পিণ্ডদান দেওয়ার জন্য কিন্তু এখানে আসতে হয়। সেই স্টেশনে কিন্তু অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস বলবো, যে কোনো তীর্থস্থানে যেতে গেলে কিন্তু অবশ্যই কষ্ট করতে হয়। মানে আমরা যে এই যে টিকিটটা করেছি, সত্যি বলছি, আমরা কিন্তু তৎকাল করেছি আমাদের। আর আমরা এমনি কিছু করি না, দেখে তো বোঝা যাচ্ছে আমরা কিন্তু পুরো ব্যাচেলার ছেলে, কেউ কোনো কাজ করে না। আমি আছি, আর সাইডে তো 2 জন দেখলে কেউ কোনো কাজ করে না। ওই সাইডে আছে আমার আরেকটা ভাই, আর পিছনে ক্যামেরা ধরছে আমার আরেকটা ভাই। আর আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা বৃন্দাবন যাব, কিন্তু জানি না আমাদের রাধাকৃষ্ণ কৃপায় আমরা কিন্তু যেতে পারছি। আর চলো দেখতে থাকো। এরপরে কিন্তু পরপর আছে তোমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, তারপরে আছে তোমার প্রয়াগরাজ রেখে তারপরে যেতে হবে আমাদের। এখন 4টে-5টে স্টপেজ আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, কষ্ট না করলে কিন্তু তীর্থ যাওয়া যায় না, ঠিক আছে। রাধে রাধে। আরেকটা কিন্তু স্যার চলে এসে রাত্রে, দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু টিকিট দেখছে, এই নিয়ে 2বার আসলো। এখন কিন্তু রাত 1:07, আর আমরা কিন্তু চলে এসেছি প্রয়াগরাজ। আর এই প্রয়াগরাজে কিন্তু হচ্ছে যে সঙ্গম মেলা হয়, এই প্রয়াগরাজ থেকে কিন্তু 10 থেকে 12 কিলোমিটার। আর কিন্তু সেটা 15 তারিখে, যেহেতু শিবরাত্রির দিন স্নানটা করবো, তাই আমরা কিন্তু আগে যাচ্ছি বৃন্দাবন, ওখান থেকে কিন্তু আবার রিটার্ন কিন্তু আমরা এই প্রয়াগরাজেই আসবো। আর এই প্রয়াগরাজটা কিন্তু সত্যি আমাদের কাছে একটা কিন্তু অন্যরকম মুহূর্ত, কেন বলো, এখান থেকে কিন্তু আমাদের সংগ্রামঘাট একদম কাছে, ঠিক আছে। আর এখন কিন্তু রাত কিন্তু 1:08 হয়েছে, আর এখানে কিন্তু দাঁড়াবে 5 মিনিট। চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা বেশি দেরি করবো না। আর পরে আমাদের ট্রেন কিন্তু চলতেই আছে, আর সকাল হয়ে গিয়েছে। আর এই যে সাইডটা দেখাচ্ছে, এই সাইডে কিন্তু প্রচুর বানর, মানে আমরা যেতে যেতে এই হাতরাস স্টেশনে কতটা বানর। আমরা কিন্তু চলে এসেছি প্রায় এখন 9টা বাজে, এখন চলে এসেছি কিন্তু হাতরাস। আর এই হাতরাসের নাম কিন্তু আমি শুনেছি একমাত্র নিউজই, কারণ আমাদের এবিপি আনন্দে কিন্তু দেখাইছিল এখানে একটা ঘটনা হয়েছিল তার জন্য। তাছাড়া কিন্তু এর আগে কোনোদিন হাতরাসের নাম শুনিনি। আর এটাই কিন্তু সেই হাতরাস, আমাদের হচ্ছে এটা উত্তরপ্রদেশ। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নেমে যাব মথুরাপুর, মানে মথুরা জংশন। আর আমার এই যে ভাই এই সাইডে, আর একটা ভাই এই সাইডটার ভাই, সবে আমার এক পাড়েরই ছেলে, কিন্তু তার ভিতরে এই যে ভাইটাকে দেখাচ্ছে, মানে কালকে রাত্রে কি বলবো, সবাই চেষ্টা করছিলাম যে একটা করে আমরা হয় কম্বল আনবো বা কাঁথা যা নিয়ে আসবো, কিন্তু এই যে এই ভাইটা আনতে পারিনি। তার জন্য এই ভাইটা একটু ঠান্ডা লেগেছিল বলে এই ভাই কী করলো, এর যে
চাদরটা যে মানে কম্বলটা এটা কিন্তু সম্পূর্ণ এরে দিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু এই ভাইটা খুব কষ্ট পেয়েছে, মানে প্রায় কালকে 1টার সময় উঠেছি আর এই হয়তো 10টা বাজবে নামতে, 1 ঘন্টা এমনি লেটে আছে। একটা জিনিস শুধু ভাবি যে যখন বাড়ি থাকে কিন্তু ঘুম পড়লে কিন্তু কিভাবে রাত কেটে যায় জানি না, কিন্তু কালকের রাতটা কিন্তু সত্যি একটা রাত যে কতটা বড়। আর সব থেকে বড় কথা যে আমাদের যে নিয়ে যাচ্ছে যে লোকো পাইলট, সেই স্যারেদের কি বলবো, মানে নন স্টপ কিন্তু কোথাও দাঁড়াচ্ছে না। হয়তো এক দুজন বা চারজন আছে, তারা কিন্তু সেভাবে ট্রেন চালাই যাচ্ছে, তাহলে তাদের কতটা কষ্ট। আর আমরা কিন্তু সেটা বুঝি না, কিন্তু আমরা শুধু বসে থেকে শুয়ে তাই কিন্তু আমরা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, আর ওনারা কিন্তু আমাদের চালাই নিয়ে যাচ্ছে। আর কতটা মানুষের নিরাপত্তা কিন্তু ওনাদের হাতে, মানে সত্যি লোকো পাইলটেদের মানে ধন্যবাদ দেওয়া ছাড়া কিছু নেই। অসংখ্য ধন্যবাদ আমাদের সব লোকো পাইলট স্যারেরা, আমাদের ইন্ডিয়ান রেলে যারা কাজ করে, লোকাল হোক আর এক্সপ্রেস হোক, আমার মন থেকে তাদের ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মথুরা জংশন। আর দেখতে পাচ্ছ ট্রেনের কিন্তু অধিকাংশই সবাই কিন্তু নেমে গেছে কিন্তু এই মথুরা জংশনে। আর এটা কিন্তু 8 নম্বরে দিয়েছে। এবার এখান থেকে আমরা দেখা যাক যে টোটো বা অটোয় করে বৃন্দাবনের বা প্রেম মন্দিরের আশপাশে থাকার চেষ্টা করব। চলো এখন ভিডিওটা দেখতে থাকো, পরে যেতে যেতে কোথায় থেকে গাড়ি ধরলে সুবিধা হয় সব কিছু কিন্তু বলবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে বাইরে স্টেশন কিন্তু এটাই দেখতে পাচ্ছ, আর স্টেশনের বাইরে কিন্তু এখান থেকে যত যেখানে যাবি না কেন সব কিন্তু অটো টোটো ট্যাক্সি সব কিন্তু দেখতে পাচ্ছ, এটাই কিন্তু স্ট্যান্ড। এখানে আসবে, এখান থেকে শুনবে, সব জায়গায় কিন্তু এখান থেকে যাওয়া যাবে। চলো যেতে থাকো, আমরা কোথায় যাই সেটা তোমাদের দেখাবো। এখান থেকে ধরবো কি বাইরের থেকে ধরবো। স্ট্যান্ড থেকে আমরা যে অ্যাড্রেসটা কিন্তু দেখেছিলাম, যে হোটেলটা আগে থেকে কথা বললাম, সেই হোটেলেই যাব। এখান থেকে ভাড়া বলছি 50 টাকা করে, জানি না হয়তো একটু কম টম নিতে, একটু কিছু দূর গেলে তোমরা একটু দরদাম করে উঠবে, এটাই হয়তো ফিক্স রেট কি বলতে পারবো না। চলো দেখতে থাকো, বাকিটা কিন্তু দেখা হবে হোটেলে গিয়ে, ঠিক আছে। আমরা আছি কিন্তু এটা খুব সম্ভব হয়তো বৃন্দাবনের কাছাকাছি। আর এখানে আমাদের যে অটো যে দাদাটা এখানে দাঁড়ালো, আর আমার যে দুটো ভাই কিছু কেনার জন্য ওখানে গিয়েছে। আর এটাই কিন্তু উত্তরপ্রদেশের রাস্তাঘাট দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের যোগীজি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত পরিমাণে ভালোবাসে, মানে কি বলবো, আমিও তো ভীষণ ফ্যান যোগীজির। আর মানে ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমামটা, আর এটাই কিন্তু যোগীজির রাজ্য দেখতে পাচ্ছ। ফার্স্ট টাইম আসলাম। চলো আমরা যখন মথুরা থেকে বৃন্দাবনের দিকে যাচ্ছিলাম, এরকম রাস্তার পাশে কিন্তু মন্দির সব জায়গায় দেখা কিন্তু যাচ্ছিল। চলে আসলাম যে আমাদের রুমে। আর এখান থেকে কিন্তু আমরা আমাদের যে প্রেম মন্দির যাব, প্রেম মন্দিরের দূরত্ব খুব সম্ভব 1 কিলোমিটার। আর এটাই মনে হয় আমাদের বেস্ট মনে হয়। আর তোমরা যদি এই রুমের ডিটেলস জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আর আমি যাওয়ার সময় অবশ্যই বলবো। আর এই সাইডে দেখতে পাচ্ছ ভাইরা কিন্তু রেস্ট নিচ্ছে, আর আমাদের কিন্তু বাথরুম ঘরটা সবই কিন্তু এই সাইডে আছে। এটাই কিন্তু বাথরুম আমাদের দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু বাথরুম ঘর সব কিছু কিন্তু আছে। খুব ভালো, এটা কিন্তু অল্প টাকার ভিতরে খুব দারুণ, ঠিক আছে। চলো দেখতে থাকো, আর এই ডিটেলস কিন্তু সম্পূর্ণ বলবো, কত টাকা নিয়েছে সব কিছু বলবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যেহেতু আমরা গাড়িতে উঠেছি কালকে কিন্তু 1টার দিকে, আর নামিয়েছি সকাল 10টায়, খুব টাইট হয়ে গেছে। কিছু খাবো, খাওয়া দাওয়া করে A to Z যতটা বলার দরকার বলবো। আর এই হোটেলের সম্পর্কে ডিটেলসও দিয়ে